একদম পরিবারের একজন সদস্য, রাজশাহী শহরের ভিতরে একদম মেয়র পর্যায়ে একজন আছেন, দাদা বলেন তাকে। দাদার সাথে একদিন একটা মাহফিলে দেখা, সভাপতি একজন দাদা ছিলেন মাহফিলে। দাদার সাথে একসাথে খানা খেতে খেতে দাদাকে বললাম, দাদাজি কত বছর রাজনীতি চলতেছে? বলতেছে প্রায় 19-20 বছর হয়ে যাবে রাজনীতি শুরু করেছি। আমি বললাম, দাদাজি সবই করলেন, হজও করলেন, বাড়ি গাড়ি সব করলেন, নামাজ ঠিক মতো পড়েন তো? হ্যাঁ পড়ি না মানে? অবশ্যই পড়ি। ইসলাম শিখেন তো? হ্যাঁ অবশ্যই শিখি। আচ্ছা দাদাজি আপনি বলেন তো দেখি গোসলে কয়টা ফরজ? এখন উনি একটা মুস্কি হাসি দিয়ে, তেলতেলা হাসি দিয়ে বলতেছেন, হ্যাঁ নাতি গোসলের ফরজ দিয়ে আমার জিজ্ঞাসা। আমি বুঝি জানি না। আমি বলি বলেন না দেখি। 19 বছর 20 বছর 25 বছর নেতাগিরি করতেছেন, অবশ্যই জানা দরকার আপনার। আপনি বলেন, যেহেতু আপনি জনগণের একটা প্রতিনিধি, আপনাকে জানতেই হবে, বলেন। উনি বলতেছেন গোসলের ফরজ 3টা। আমি বলছি মাশাআল্লাহ, যাক অন্তত জানে। আমি বললাম কি কি দাদাজি? উনি বলছেন সাবান, পানি আর গামছা। আমি বললাম সর্বনাশ, এটা হলো জনগণের প্রতিনিধি, যার ভিতরে আল্লাহর কোনো ভয়, আরো জনে বলেন কোনো ভয়। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, আমাদের পাশের ডিস্ট্রিক্টের একজন নেতা, উনাকে বক্তব্য দিতে বলেছেন যে ঈদের জামাত কয়টায় হবে। উনি বলতেছেন আমাদের অমুক ঈদগাহের ময়দানে ঈদুল ফেরত, ঈদুল ফেরত, ঈদুল ফিতর নয়, ঈদুল ফেরত, বাকি টাকা ফেরত। বলতেছে ঈদুল ফেরত। তাহলে এমন নেতা আমরা পাইছি যেটা ঈদুল ফিতর এটাও বলার কোনো যোগ্যতা, আসতে বলেন যোগ্যতা নাই। ওই নেতা যে ঈদুল ফেরত বলবে, ওই নেতা যদি প্রতিনিধি হয়, আপনার বাড়ির রাস্তা ভেঙে চুরমার হয়ে যাবে, আর নেতার বাড়ির রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করা হবে। ঠিক না ঠিক? ও শুধু নিজের স্বার্থ বুঝবে, ও নিজের স্বার্থ নিয়ে শুধু বুঝবে, আর অন্যের গুলো সোলায়া নিয়ে নিজের ঘরে